তর্কাতর্কি থেকে শুরু করে আঙুল উঁচিয়ে ধমক, এরপর সোজা হাতাহাতি, তুমুল উত্তেজনা। গৃহ সম্পর্ক অভিযান ঘিরে শনিবার এভাবেই সামনে চলে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়। স্থানীয় বিজেপি নেতাদের একাংশের দাবি, নারায়ণগড় বিধানসভার ইনচার্জ সঞ্জীব মাহাতো এবং স্থানীয় মণ্ডল সভাপতি সত্যজিৎ দের উপস্থিতিতে এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তারা। অভিযোগ, তখনই এলাকার কিছু বিজেপি কর্মী এসে তাদের বাধা দেয়। এরপরেই দুপক্ষের মধ্যে হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়। যারা বিক্ষোভ দেখিয়েছিল তারা হচ্ছে 2023-এ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল দল থেকে আসা কর্মী, তারাই আজকে বিক্ষোভ দেখেছে এবং কিসের জন্য বিক্ষোভ দেখেছে ওদের কাছে যাচাই করলে ওরাই বলতে পারবে। ওরা একটা তৃণমূল থেকে এসেছে, তো তাই তৃণমূলের কালচারটাকে ধরে রাখার জন্য এই সমস্ত করেছে। বিজেপির এক পক্ষ যখন এই অভিযোগ করছে, তখন অপর পক্ষের দাবি তাদের অন্ধকারে রেখেই এই কর্মসূচি পালন করা হয়েছে। যদিও ক্যামেরার সামনে এই নিয়ে মুখ খুলতে চাননি তারা, যদিও কটাক্ষের সুযোগ হাতছাড়া করেনি তৃণমূল। বহিরাগত একদল এসে ওখানে গৃহ সম্পর্ক প্রচার করছিলেন, নিজেদের সম্পর্কই ঠিক নেই। আত্মকলহে লিপ্ত বিজেপি বাংলা দখলের স্বপ্ন দেখছে, কোনোদিন হবে না। বিজেপির আসল চেহারাটা আজকে নারায়ণগড় বিধানসভার মগরামপুর জিপি এদের মানুষেরা দেখতে পেল। কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে দলীয় কোন্দল সামনে চলে আসায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। দোষী সাব্যস্ত হয়েছিলেন আগেই। শনিবার চিতপুরে নাবালিকাকে খুনের চেষ্টা এবং গয়না লুঠের মামলায় দোষী সাব্যস্ত হওয়া সাঁতার প্রশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল শিয়ালদা আদালত। নাবালিকাকে খুনের চেষ্টা এবং ডাকাতির ঘটনায় অন্যতম অভিযুক্ত সাঁতার প্রশিক্ষক সন্দীপ সাউকে শিয়ালদা আদালতের তরফে তাকে যাবজ্জীবনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে বিচারক স্পষ্টত যেটা জানাচ্ছেন যে এই গোটা ঘটনাতে কলকাতা পুলিশের চিতপুর থানার যিনি তদন্তকারী অফিসার ছিলেন তার ভূয়সী প্রশংসা করা হয় এবং প্রায় 1 বছরের মাথাতে এই ঘটনার যাবজ্জীবনের কারাদণ্ডের নির্দেশ দিল শিয়ালদা আদালত। 2025 সালে 19শে মার্চ বাড়িতে ঢুকে ছাত্রীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে সাঁতার শিক্ষক সন্দীপ সাউ। নাবালিকা অচৈতন্য হয়ে গেলে গলার নলি কেটে দেয় সে। এরপর সোনার গয়না লুট করে ধৃত। সেই ঘটনায় ছাত্রীকে প্রাণে বাঁচানো সম্ভব হলেও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে সে। কথা বলতে না পারলেও স্কেচ করে নিজের সাঁতার স্যারের কথা তদন্তকারীদের বুঝিয়ে দিয়েছিল নাবালিকা, যার ভিত্তিতে পরে গ্রেফতার হন সন্দীপ সাউ। শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। শনিবার শিয়ালদা আদালতে রায়দানের আগে দোষী সাব্যস্ত সন্দীপ সাউ বলেন, আমি ইচ্ছাকৃত করিনি, আমাকে ক্ষমা করে দিন। তখন বিচারক অনির্বাণ দাস বলেন, আপনার লজ্জা করল না? গলা কাটার আগে একবারও ভাবলেন না আপনার বাড়িতেও সন্তান রয়েছে? লজ্জা হওয়া উচিত। 109টা লাইভ দিল, 309তে ডাকাতির জন্য 10 বছর দিল, আর 311 জন মানে মার্ডার করার উদ্দেশ্যে যেটা গেছিল তার জন্য 7 ইয়ার্স দিল। জজ সাহেব প্রশংসা করলো ইনভেস্টিগেশন অফিসারের উপরে এবং সিপির কাছে একটা নোট লিখে দিল যদি কোনো কিছু ওকে অ্যাওয়ার্ড দেওয়া যায়। 9 বছরের মেয়েটি যেভাবে সাহস দেখিয়ে সেই সাহসের ভিত্তিতে মেয়েটাকেও একটা অ্যাওয়ার্ড দিতে বলেছে। এদিন সাজা শোনানোর পর আক্রান্ত নাবালিকার সাহসিকতার প্রশংসা করেন বিচারক। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।